আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে ভিডিওটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনারা মেম্বার আইডেন্টিটি কোড নেওয়ার জন্য যে ফর্মটা আছে ওটা সাবমিট দেবেন। তো এখন তো হচ্ছে এখন আমাদের সাথে কাজ করার জন্য কিংবা আইডি জমা দেওয়ার জন্য আপনার একটা মেম্বার আইডেন্টি কোড প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো আপনি এরকম একটা পোস্ট পেয়ে যাবেন কিংবা আপনার ইনবক্সে এরকম একটা পোস্ট দেওয়া হবে, মানে এরকম পাইছেন বলে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে যে সাবমিট ফর্ম যে লেখা থাকবে, ঠিক আছে, ওখানে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে। তো এরকম আসলে তারপর ওপেন করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমার সরাসরি ক্রমে নিয়ে যাচ্ছে। আপনার কীরকম আসবে বলি, দেখুন আমি ডেমো হিসাবে দিয়েছি এটা। এখানে ক্লিক করার পর তারপর ওপেন আসবে, ওপেন করবেন। ওপেন করলে হচ্ছে এটা আপনার টেলিগ্রামে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন দেখুন ভালো করে, এখানে উপরে থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর ওপেন দিবেন সবার উপরেরটা, ঠিক আছে। তারপরে এখানে ওপেন হয়ে যাবে। যদি কোনো টিকমার্ক আসে তাহলে টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করে দিয়েছিলাম বলে আমার মনে করেন আর টেলিগ্রামে ওপেন হচ্ছে না, ক্রমে। অবশ্যই আপনার এই বিষয়টা ক্রমে ওপেন করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে কি লেখা আছে, মেম্বার আইডেন্টি কোড, ঠিক আছে। যে কোনো সমস্যা হলে অবশ্যই সাপোর্টে মেসেজ দেবেন। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে যে কোনো সমস্যা হলে অবশ্যই সাপোর্টে মেসেজ দেবেন। আর ভিডিওটা একটু পুস করে করতেছি, মানে আটকা। আচ্ছা দেখুন, এখানে সমস্যা হলে অবশ্যই সাপোর্টে মেসেজ দেবেন। হয়তো বা আগে ভিডিওটা একটু সমস্যা হয়েছে, পোস্ট করতেছি না, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তীটা দেখুন, এখানে হচ্ছে যে ইমেলের জায়গায় টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। তারপর একটু নিচে গিয়ে এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো ভালো করে বুঝে নিলে হবে। তো এটা এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, বিভাগের নাম দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি জেলা দিবেন, ঠিক আছে। যেটা হয় আর কি আপনার জেলা, ওইটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এবং হচ্ছে আপনার পুরসভার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। মানে পুরসভা যেটা হয় ওইটা, আমি নর্মালি আমার রিয়েলগুলোই দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এগুলো হচ্ছে আপনারা দেখে দিয়ে দিবেন। না জানলে, কোনো কিছু না জানলে নাই লিখবেন, বাট নামটা তো জরুরি, তাই না? তো নামটা অবশ্যই জরুরি, নামটা অবশ্যই ভালোভাবে দেবেন, একদম অরিজিনালি। তারপর হচ্ছে সাবমিট। দেখুন একটু ভালো করে খেয়াল করুন, আমি লিঙ্কে আসলাম কিংবা লিঙ্কটা কপি করে হচ্ছে ইয়াতে সাবমিট করবেন ক্রমে। তারপর যে কোনো সমস্যা হলে এখানে সাপোর্টের লিঙ্ক আছে, এখানে মেসেজ দেবেন। এখানে টিকমার্ক দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পোস্টাল কোড, আপনার নাম, ঠিক আছে। আর কিছু না, এগুলো দিলে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। তারপর দেখুন যে আপনার ফর্মটি জমা হয়েছে। টেলিগ্রাম সাপোর্টে মেসেজ দিয়ে বলুন, আমাদের টেলিগ্রাম সাপোর্ট হচ্ছে এটি। মেসেজ দিয়ে বলতে এই জন্য বলছে যে তাহলে আমি আপনাকে একটা মেম্বার আইডেন্টিটি কোড দেবো, আপনি আমাকে জানাবেন যে ভাই আমি মানে জমা দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি আমাদের টেলিগ্রাম সাপোর্টে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন, আমরা চেক করব। তারপর হচ্ছে আপনাদের নাম্বারে কোনো মেসেজ দেবো না, কিংবা আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে আমরা চেক করব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম লেখার অপশনটা দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই, মানে আপনি জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো দেখে জাস্ট আমাদেরকে মেসেজ দিবেন, ঠিক আছে, টেলিগ্রামে, যে মানে জমা দিয়েছি। তারপর আমরা চেক করে আপনাকে মেম্বার আইডেন্টিটি কোড দেবো, এটা যেটা আপনার প্রয়োজন পড়বে হচ্ছে করার জন্য, ওই আইডি জমা দেওয়ার জন্য। ওইটা কীভাবে কি, ওইটার জন্য আলাদা ভিডিও পাবেন।